হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো সকাল থেকেই ভীষণই মন খারাপ দিয়ে দিনটা শুরু করলাম। যেহেতু আমার বর বাড়িতে নেই, ও ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে, প্রায় ২ সপ্তাহ বাড়িতে আসবে না। তাই সকাল থেকে ভীষণই মন খারাপ। কাল রাতে বেরিয়ে গেছে, রাত ১০টার সময় ট্রেন ছিল হাওড়া থেকে। ওখান থেকেই বেরিয়ে গেছে। আর হাওড়া তো আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে, ১০ থেকে ১৫ মিনিট লাগে। তো আমার এতটা মন খারাপ লাগছে। আ যদিও বাড়িতে থাকলেও বেশিরভাগ টাইম ডিউটির কাজেই বাইরেই থাকে। তবুও সপ্তাহে ৩ দিন ৪ দিন এরকম বাড়ি থাকে। আর বাড়ি আসলেই না ও হয়তো বাড়ি এসেও কাজে বিজি থাকে। আর আমাদের না ঝগড়া হয়ে যায়। যেহেতু আমাকে টাইমটা খুব একটা দিতে পারে না। এই ঝগড়ার মধ্যে দিয়েই কাটে। তো ভীষণই মিস করছি। ওই ঝগড়াটাও মিস করছি। তো ও তো চলে গেল। আর দেখো আমি তার পরের দিন সকালে উঠে একটু মন খারাপ নিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ভাবলাম মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না। আর শীতটা ভীষণই বীভৎস ছিল এই সপ্তাহটা। জানি না কেন? আমাদের বাড়ির ওইদিকে তো ভীষণই শীত, বাট হাওড়ার এই সাইডটা অতটাই শীত নেই, বাট এই সপ্তাহে ভীষণই শীত পড়েছে। তো আমার বর বারবার যাওয়ার সময় বলে গেছিলো তুমি চিকেন এনে রান্না করে খেও। যেহেতু ও পোলট্রি মুরগি খেতে খুব একটা ভালোবাসে না, সেই জন্য ওর জন্য আমি প্রায় ১.৫ বছর পোলট্রি খাওয়া ছেড়েই দিয়েছি। ও বাড়ি না থাকলে আমি এই চিকেনটা রান্না করি, আর ও যদি বাড়িতে থাকে তাহলে আমি দেশি মুরগি কিংবা মাটন রান্না করি। কে আবার বলো তো রান্না করছে দেশি মুরগি, চিকেন? সেই জন্য আমি রান্নাই করি না, ওটাই খেয়ে নিই। আর দেশি মুরগি খেতে আমার ভালো লাগে না, ওর ভালো লাগে। সেই জন্য ওর রান্নাটা আমি খেয়ে নিই। তাই ও আমাকে বারবার বলে গেছে, আমি তো বাড়িতে নেই, তুমি চিকেন বানিয়ে খেও। তো দেখো, বাজারটা আমি করে নিয়ে আসলাম। ম্যাক্সিমাম দিন আমিই বাজার করি, ও বাড়ি থাকলেও বিজি থাকে। সেজন্য বাজারঘাট এভরিথিং সব কিছু আমাকেই করতে হয়। তো অল্প একটু আলু দিয়েছি, ৩ পিস মতো। কে খাবে? রীতিমতন অনেকটা থেকে গেছিলো। চিকেন থেকে গেছিলো অনেকটা। আর আমার ফেভারিট একটা শাকও রান্না করেছিলাম, ওটাও আমার ভীষণ পছন্দের খাবার। আমি যেগুলো পছন্দ করি অ্যাকচুয়ালি আমার বর সেগুলো পছন্দ করে না। সেই জন্য ওই খাবারগুলো থেকে গেছিলো। আমি না বাড়ি গেছিলাম ২ দিনের জন্য। ২ দিন বলতে পারো না, ১.৫ দিনের জন্য। যেহেতু আমার ঘরে রয়েছে মাছ। ওদেরকে খাবার না দিলে টাইম টু টাইম তো মারা যাবে না? সেজন্য আমি বাড়ি গিয়েও বেশি দিন থাকতে পারিনি। তো ওইদিকে মা ফোন করে বারবার বলছে বাড়িতে আয়। বাড়িতে আমাদের বাড়ি যেহেতু গ্রাম সাইডে, ওখানে রস, গুড় এই সমস্ত সবই পাওয়া যায়। সেই জন্য মা বলছে আয় রস খেয়ে যা। আমি বললাম দেখছি। তো আমি সকাল সকাল বাজার করে রান্না কমপ্লিট করে ভাবছিলাম যে ট্রেনটা ধরবো। আর আমার এখান থেকে বাড়ি যেতে লাগে প্রায় ৪-৫ ঘন্টা লেগে যায়। আমাদের বাড়িটা অনেকটাই ভিতরে। সবাই আমাদের বাড়ি জানতে চেয়েছে। আমাদের বাড়ি হচ্ছে মাসদিয়া, গেদে বর্ডারের ওই সাইডে আমাদের বাড়ি। তো দেখো আমি রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে ভাবছি ট্রেনটা ধরবো খেয়ে দেয়ে। তো মাংসটাও একটু ক্যারি করে নিয়েছিলাম। তো এদিকে বর ফোন করেছিল, ফোন করে আমাকে বারবার বলছে মাংস এনেছো তো? আমি বলছি হ্যাঁ। আমার কথাও বিশ্বাসই করছে না। তারপরে দেখো আমি এক চুটকিতে বাসন মেজে ফেলবো, এরকম হয় না সিনেমাতে? কি দারুণ করে এক চুটকিতে বাসন মেজে, এটা আসলেই সত্য না। আর বাসন মাজতে না সবথেকে বিরক্তিকর লাগে। আর এই ঠান্ডার মধ্যে বাসন মাজা বিরক্তিকর কাজ। আর তোমাদেরকে বলছিলাম না সবথেকে প্রিয় শাক এই যে এই বালি শাক, বেতো শাক, অনেকে বিভিন্ন নামে ডাকো। এই শাকটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আমার বর তো খুব একটা ভালোবাসে না, সেজন্য ও যতদিন থাকে আমি রান্না করি না। ও না থাকলে আমি এই শাকটা রান্না করি। তো চিকেন হয়ে গেছে। আগে ছোটোবেলায় যখন মা চিকেন রান্না করতো, তখন চিকেন কষা খাওয়ার জন্য না ওয়েট করতাম কখন ১ পিস দেবে। এখন না ইচ্ছাই হয় না, কেন জানি না, যে একটা চিকেন কষা খাই। তো বহুদিন পর আমি একা রয়েছি, আমার না একটু ইচ্ছে হলো, ওই যে খেতেই হবে বা বাধ্যতামূলক। আগে না দিলে কান্নাকাটি, মার সাথে ঝগড়া, বনে বনে মারামারি এরকম করতাম। বাট এখন না মনে হয় জল দিয়ে দিই, মনেই থাকে না, খাওয়ার ইচ্ছেও জাগে না। তো আজকে খুবই ইচ্ছে হলো। তো দেখো ২ পিস আমি তুলে নিলাম। আর এইটুকু চিকেন তাও আমি খেতে পারি না, ২ থেকে ৩ পিস চিকেন খাই। তাও আবার বাড়িতে নিয়ে গেছিলাম। আর এই যে পাশে গরম জল রেখে দিয়েছি, এটা গরম জলটা দিয়ে রান্না করব। আজকের চিকেনটা না অনেক সুন্দর হয়েছিল। ধনেপাতা দিয়ে বানিয়েছিলাম, যেহেতু শীতের শীতের সিজন, ধনেপাতা দিয়ে দারুণ লাগে চিকেনটা খেতে, তাই না? তোমরা কেমনভাবে শীতের সময় চিকেন রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, বেশিটা জল দিইনি কারণ অনেকটা সময় কষিয়েছি। প্রায় অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে এখানে বলতে পারো। আর আলুর পরিমাণ খুবই অল্প দিয়েছি, ৩ পিস। তাও দুই পিস নিয়ে চলে গেছিলাম বাড়িতে, যেহেতু আমার বোনেরা আছে, ওরা চিকেন খেতে ভীষণই ভালোবাসে। আর আমার হাতের রান্না ওদের পছন্দ করে না, বাট কিছু কিছু সময় আমার হাতের রান্না ভীষণই সুন্দর হয়ে যায়। তো বলছিলাম এই যে আমার মাছ আছে, মাছকে খাবার দিয়ে আমি রীতিমতো বেরিয়ে গেছিলাম। বেশি দিনের জন্য যাইনি, যেহেতু আমি জানি আমি বেশি দিন থাকতে পারবো না।
তো এই যে আমি মানে এই আজকে বেরিয়েছি, মাছকে খাবার-টাবার দিয়ে দেন কালকে থেকেছি, পরশুদিন সকালে আবার রিটার্ন এসে আবার মাছকে খাবার দিয়েছি। তো দেখি একা, একা দিন কীভাবে কেমন কাটে। আমার ভীষণই মানে খারাপ লাগছে। জানি না কীভাবে কাটাবো এতগুলো দিন। মানে অনেকগুলোই দিন প্রায়, মানে ভাবছিলাম ২ দিন বাড়িতে যাবো, আবার আসবো ৩ দিন এখানে থাকবো আবার। কী বলো তো, আমি না খুব একটা জার্নি করতে পারি না। আমার ভীষণই কষ্ট হয়। মানে বাইরে গেলেই আমার ভীষণ মাথা ব্যথা হয়। মাথা ব্যথার আমার এতটাই সমস্যা, জানি না কেন? বাট বাড়ি গেলাম আর ওখানে তো এত ঠান্ডা, মানে এত ঠান্ডা, মানে ধারণার বাইরে। বাড়ি